ভাই আমি কত ঘন্টা পড়লে চান্স পাবো? ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য দুই দল মানুষ খুব ডেসপারেট থাকে। নাম্বার ওয়ান, যারা টপার ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নিয়ে রাখছিল, ফার্স্ট টাইমার, যে ভাইয়া যাই হোক আমাকে বলেন আমি 15 ঘন্টা 16 ঘন্টা পড়বো, আমি চান্স পেতে চাই, তাদের পরিবারও খুব সাপোর্ট দিয়ে থাকে। আরেক দল চান্স পেতে চায় যারা সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমে কোনোভাবে হয়তো ফাঁকি দিছে, কোনোভাবে পড়াশোনা করেনি, হ্যাঁ, এখন তার বন্ধু বান্ধবী সবাই চান্স পেয়ে গেছে, চান্স পেয়ে তাকে আর গুরুত্ব দিচ্ছে না, কেউ আবার ব্রেকআপ হয়ে গেছে, প্রেমের ছ্যাঁকা তো খুব বড় লেভেলের একটা ছ্যাঁকা, তাই না? বিভিন্ন কারণে আমাদের মধ্যে একটা এক্সট্রা মোটিভেশন কাজ করে, জোশ কাজ করে যে আমি ভার্সিটিতে টপ করতে চাই ভাইয়া, আমি কত ঘন্টা বলে পাবলিকে চান্স পাবো, জাস্ট আমাকে নেম দ্য ওয়ার্ড, আমি ওটা এ টু জে কন্টিনিউ করবো, আমি আমার মানে জান বাদে সব দিয়ে দিতে প্রস্তুত পাবলিকে চান্স পাওয়ার জন্য। তো থিওরিটা ধরতে পারছো যে আজকে আমার ভিডিও কনসেপ্ট হলো কত ঘন্টা পড়লে চান্স পাবো। এর উত্তর আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরভাবে আজকে আমি দিব। হ্যাঁ, প্রথমত আমরা পড়াশোনার কথা বলতে বলতে একটা থিওরি ভুলে যাই, এটা হলো ঘুম, স্লিপ। খুবই ইম্পর্টেন্ট ভাই, ঘুম আমি ভুলে যাই কিভাবে। চলো, আমি আমার নিজের উপর গত 7 দিনে একটা এক্সপেরিমেন্ট করছিলাম। দেখো আমার চোখ বসে আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? না, চোখের নিচে কালো দাগ পরে চোখ বসে আছে। আমি এক্সপেরিমেন্টটা করছিলাম যে ওকে, আমি নর্মালি তো পড়াশোনা করি, আমি আরো বেশি পড়াশোনা করবো। হ্যাঁ, আমার নর্মালি স্লিপ টাইম কত? একটা মানুষের, সুস্থ মানুষের, তুমি যদি হার্ড ওয়ার্ক করো 8 আওয়ার্স তোমার ঘুমাইতে হবে, মাস্ট। 8 ঘন্টা তুমি যদি না ঘুমাও তাহলে আলটিমেটলি তুমি কোনো আউটপুট নিয়ে আসতে পারবে না। একদম সহজ কথাবার্তা। ওকে, আমি কি ট্রাই করলাম নিজের উপর, ডেমোটা শোনো, এখান থেকে একটা লেসন পাবা যে আমি 8 ঘন্টা ঘুমাবো না, আমি ঘুমাবো 4 ঘন্টা বা 5 ঘন্টা, আমি 4 ঘন্টা ঘুমাবো, ঠিক আছে? 4 ঘন্টা ঘুমাবো। ওকে, তো আমার প্রথম কয়েকদিন ভালোই চলতেছিল, 1 দিন 2 দিন 3 দিন ভালো চলতেছিল, আমি 4 ঘন্টা করে ঘুমাই, কেমন জানি মনে হয় আরে আমি 18 ঘন্টা 20 ঘন্টা করে পড়তেছি, মানে ফুল টাইমই যেন পড়াশোনার মধ্যে দিয়ে দিতাম, হচ্ছে অলরেডি, হ্যাঁ, ইন টাইমে। তো 4 দিন যাওয়ার পর আমার শরীর এত খারাপ হয়ে গেল হঠাৎ করে যে আমি আর উঠতেই পারতেছি না, আমার শরীর একদম ছেড়ে দিতেছে। হ্যাঁ, আমি নর্মাল টাইমে আমি ধরো আর 4 ঘন্টা ঘুমানোর জন্য আমি যে বাকি 15-16 ঘন্টা পড়তেছি, ওই পর আমার মাথার মধ্যে থাকতেছে না, মাথা ব্যথা করতেছে, আমি কোনো কাজে মনোযোগ দিতে পারতেছি না। 2 দিনে আমি একটা মানুষের নামও ভুলে যাচ্ছি। 2 দিন আগে আমি কি করছি সেই নামও আমার মনে নেই। আমরা যদি একদিন না ঘুমাই আমাদের ফুল টাইম ভাই পাগল পাগল লাগে। একদিন যদি আমরা না ঘুমাই, পরের দিন মনে হয় আমরা হাফ মেন্টাল, হাঁটতে পারি না, পাগল পাগল, নিজের মধ্যে একটা ভাইস চলে আসে। আমি কেন জানি নর্মাল মানুষের মধ্যে বিহেভ করতে পারতেছি না। আমি এটা খেয়াল করে দেখলাম কতদিন পর বলতো, 1 2 3 4 নাম্বার দিনে যে, তখন আমি কিন্তু আগে থেকে জানি 4 ঘন্টা ঘুমাইতে হয়, বাট ট্রেস্ট করছি নিজের উপর, আমি কম ঘুমাই, আরো বেশি এফোর্ট দিব। এফোর্ট দিতে যাই কি হইলো, আমার 3 থেকে 4টা দিন নষ্ট, যেই পড়াশোনা করছে ভাই ওগুলো আমার মনেও নেই, কোনো কিছুই নাই। তাহলে কত ঘন্টা পড়বা, এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন হলো কত ঘন্টা ঘুমাবা। ওকে, ঘুমাইতে হবে কতক্ষণ বলো? ঘুমাইতে হবে মিনিমাম 8 ঘন্টা। 8 ঘন্টা যদি না ঘুমাও তাহলে আলটিমেটলি তোমার পড়াশোনা হবে না, কিছুই হবে না। এখন 8 ঘন্টা ঘুমানোর পর তোমার হাতে কত আছে? 8 8 8, অর্থাৎ 24 আওয়ার্স থেকে যদি আমি বাদ দিই, তোমার হাতে এখনো 16 ঘন্টা টাইম আছে। ওকে, 16 ঘন্টা টাইম আছে। এখন ভাই আমি কত ঘন্টা পড়বো? তুমি টানি 16 ঘন্টাও পড়তে পারো, তুমি চাইলে ওয়াশরুমে যেও পড়তে পারো। আমার ওয়াশরুমের টাইমে, আমি ছোট না, আমি 9 10-এ থাকতে আমার ওয়াশরুমের পিরিয়ডিক টেবিল ছিল, পর্যায় সারণী, আমি ওখানে যে পড়তাম। এখন আমি কোনো টাইমে আমার দেখবো যে ইংলিশ কোনো একটা ভোকাব বা রুট ওয়ার্ড গুলো ওয়াশরুমের সামনে আমার লাগানো আছে, আমি ওখানে যে বসে বসে 2 থেকে 3 মিনিট যাই সময় পাই দেখি। এটা আমি পার্সোনালি দেখি, প্লিজ আমাকে অমানবিক মনে করো না, হ্যাঁ, অসামাজিক মনে করো না, বাট আমার কাছে আমি জাস্ট শেয়ার করলাম যে কত ঘন্টা পড়তে পারি। তুমি চাইলে 16 ঘন্টাও পড়তে পারো, 20 ঘন্টা, হোয়াট এভার, বাট তোমার 8টা ঘন্টা ঘুম দিতে হবে। তুমি ধরো খাইতে খাইতে পড়তেছো, তোমার মা তোমাকে উঠাই খাওয়াইতেছে, তুমি পড়তেছো, এরকম আমি অনেক পাবলিক দেখছি, অনেক ডেডিকেটেড পার্সন দেখছি ভাই, এগুলো হাসাহাসির এখানে কিছু নেই। ওকে, তাহলে আমি চাইলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়বো, আমার কোনো সমস্যা নাই। বাট পড়ার ক্ষেত্রে আরেকটা 2টা মোটিভ আমি তোমাকে দিব, হ্যাঁ, তাহলে তোমার পড়াটা কাজে লাগবে, তুমি অবশ্যই চান্স পাবা। নাম্বার 1 মোটিভটা হলো ভাই রিভিশন। হ্যাঁ, রিভিশন দিতে হবে। আমি একটা সহজ মোটিভেশন দিই, বা মোটিভেশন আর রিয়েলিটিটা বলি। তুমি যদি দিনে 16 ঘন্টা বা 10 ঘন্টাই পড়ো, মানে অনেক বেশি টাইম পড়াশোনা করতেছ, তাহলে দিনের অর্ধেক সময় রিভিশন দিবা। 16 ঘন্টা যদি পড়ো তাহলে 8 ঘন্টায় তুমি কি দিবা বলো তো? 8 ঘন্টা না, যাও 10 ঘন্টা, তুমি 10 ঘন্টায় দিবা রিভিশন, 10 ঘন্টা রিভিশন দিবা, বাকি 6 ঘন্টার নতুন পড়া পড়বা। আচ্ছা তুমি আমাকে একটু বলো, তুমি আগে যে পড়াশোনাগুলো করছো ভার্সিটির জন্য, ধরো আমাদের একটা ব্যাচে ভর্তি হইলাম, আমরা তোমাকে 3টা বই পাঠাই দিলাম, এবং এখানে যে মুখস্থ আইটেম গুলো আছে তুমি পড়তেছো, হ্যাঁ, প্রতিদিনের পর প্রতিদিন পড়তেছো। এখন প্রথম দিন যে পড়াটা পড়লো সেটা কি ভার্সিটির জন্য জরুরি না? 100% জরুরি, 100% জরুরি। তো প্রথম দিনের পড়া তুমি যদি ভুলে যাও, তোমার নতুন পড়া পড়ে কোনো লাভ আছে না? আমাকে একটু বলো, ধরো প্রথম দিনের পড়া তুমি ভুলে গেছো, নতুন পড়া পড়ে কোনো লাভ আছে না? তাহলে আমাদের থিওরি কি বলতো? আমরা প্রতিদিন হাফ টাইম, আমরা প্রতিদিন 50% টাইম রিভিশন করবো, প্রতিদিন 50% টাইম রিভিশন করবো, এটা আমাদের জীবনের মূল লক্ষ্য। ওকে, মাথায় থাকবে। এবং বাকি 50% টাইম নতুন পড়াশোনা করবো। তো এইভাবে তুমি যদি পড়ো,
তাহলে আমার মনে হয় যে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না। দেখো, একটা পড়া তুমি যদি 60 দিন রিভিশন দাও, তুমি বলো তোমার কি ওইটার জীবনে ভুল হবে? দেখো, এক পৃষ্ঠা বলতে তোমার প্রথমে লাগবে ধরো 1 ঘন্টা, পরের দিন লাগবে 10 মিনিট, পরের দিন লাগবে 2 মিনিট, পরের দিন লাগবে 1 মিনিট, পরের দিন লাগবে 10 সেকেন্ড। বিশ্বাস করতেছো না? জাস্ট চোখ বুলালেই পৃষ্ঠাটা রিভিশন হয়ে যাবে। রিভিশন মানে বারবার পুরো লাইন পড়া নয়, তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি থাকবে। ভাই, মানুষের ব্রেন আনলিমিটেড ধারণ ক্ষমতা, ভাই সব রাখতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে কত ঘন্টা পড়বো? না কত ঘন্টা ঘুমাবো? 8 ঘন্টা ঘুমাবো, ঘুম বাদে বাকি আমি ফুল টাইম পড়তে পারি, আমি ওয়াশরুমে যেও পড়তে পারি, আমি গোসল করতে করতেও পড়তে পারি, ডাজেন্ট ম্যাটার, যতক্ষণ ইচ্ছা তুমি পড়ো। বাট মাথায় রাখবো, যতক্ষণই পড়ো তার 50% টাইম রিভিশন দিবা। এই কথাটা বাংলাদেশে তোমাকে কেউ বলবে না। একটা ব্লক ডায়াগ্রাম আকারে ভাগ করা যায়, 7-এর গুণিতক আকারে, 7, 14, 21, 28 এইভাবেও করা যায়। বাট তুমি যেহেতু বেশি পড়াশোনা করতে চাচ্ছ, তুমি যেহেতু খুবই ডেডিকেটেড, তাই আমি তোমার জন্য ফার্স্ট ডায়াগ্রামটা ইউজ করলাম, যে তুমি 50% টাইম রিভিশন দিবা, বাকি 50% টাইম নতুন পড়া পড়বা। যদি আগের পড়া পুরোটা রিভিশন করতেই না পারো, নতুন পড়া পড়ে কোনো লাভ নাই। আগের পড়া যদি রিভিশন না হয়, তাহলে নতুন পড়া পড়ে তোমার কোনো লাভ নাই, তাই না? কারণ আগের থেকে পরীক্ষা আসবে না, আসবে তো আগেরটাই পারতেছো না, নতুনটা টার্গেট করতেছো। কনসেপ্ট এরকম না? ঠিক আছে, তাহলে তুমি আমার কথা বুঝতে পারছো? তুমি কত ঘন্টা পড়বা? আমি জানি না বাংলাদেশে এত সুন্দর একটা ভিডিও কেউ বানাইছে কিনা, নিজেরটা নিজেই প্রশংসা করতেছি, কারণ এটা আসলে খুবই তোমার জন্য বাস্তবসম্মত এবং সুন্দর একটা ভিডিও। এখন অ্যাডমিশন মৌসুম চলে আসছে, তোমাদের নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে, জুলাই শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হাতে আছে 3 মাস টাইম। আল্লাহর দোহাই লাগে, যদি চান্স পাইতেই চাও তাহলে আমার কোর্সে না, তুমি যে কোনো কোর্সে ভর্তি হও, ডাজেন্ট ম্যাটার। আমাদের এখানে এমনিতেই সিট কম, আমরা প্রথম 100 জনকে শুধুমাত্র বই দিতে পারি, বাকিরা আসলে বই পায় না। সো অন্য কোথাও ভর্তি হতে পারো, আই ডোন্ট কেয়ার, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে দুইটা কথা মনে দিই, শোনো। যদি কোনো একটা প্ল্যাটফর্মের সাথে থাকো, সেখান থেকে তুমি যে সাজেশনটা পাবা, অর্থাৎ তার 25 বছরের অনুভূতি, 25 বছরের জ্ঞান তুমি তার থেকে কিন্তু নিয়ে নিতেছো। নাম্বার 1, আমি যেই সাজেশন অ্যানালাইসিস করে বের করবো, তুমি সেটা কখনোই পারবে না, সম্ভব না, তাই না? তুমি যেহেতু এক্সামই, এবং আমি 4-5 বছর ধরে এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। ওকে, নাম্বার 2, এখানে তুমি কনসিস্টেন্সি বা রেগুলারিটি ধরে রাখতে পারবা। যেমন ধরো আমাদের কোর্সে আমরা প্রত্যেকটা ক্লাসের উপর আলাদা 100 মার্কের একটা এক্সাম নিই, প্রত্যেকটা ক্লাসের উপর মুখস্থ আইটেমের উপর আলাদা এক্সাম নিই, লাস্টে অক্সিজেন সাজেশন দিই, লাস্টে ফাইনাল মডেলিটেশন নিই, 1 শট ক্লাস হয়, বাংলা জিকে সবগুলো ক্লাস হয়, তোমাদের 3টা বই দেওয়া হয়। এই বই থেকে তুমি রিডিং পড়ে, হ্যাঁ, মুখস্থ আইটেমগুলো রিডিং করে তুমি নিজে আমাদের এখানে পরীক্ষা দিতে পারো 2 দিন পর পর। তো এইভাবে সব ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। আমাদের ঢাবি ফাউন্ডেশন ব্যাচ, সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ, জাস্ট দেখো, রাবি ফাউন্ডেশন ব্যাচ, টবি ফাউন্ডেশন ব্যাচ, সবগুলো ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, আমাদের প্রত্যেকটা ফাউন্ডেশন ব্যাচ আছে আল্লাহর রহমতে, কারণ আমরা পুরো একটা টিম, আমরা ফুল একটা টিম, এবং আমরা আমাদের কোয়ালিটি আফোল্ড করি। ক্লাসগুলো আমি নিজে নিই, বাংলা ইংলিশ ক্লাস আমার কন্ট্রোলে, এই ক্লাসগুলো আমি নিব। এই ক্লাস যেভাবে আমি সিং করে পড়াই, যদি আমাদের কখনো ডেমো ক্লাস দেখে থাকো তাহলে নিজেই বুঝতে পারবা। এত কিছু বলার পরও আমি তোমাকে আসলে মেন্টাল সাপোর্ট দিতে পারবো না, কারণ আমাদের যেই বই, 3টা বই, এই প্যাকেজটা আমাদের যে কোনো কোর্সের সাথে তুমি ভর্তি হলে 3টা করে বই পাবা, কিন্তু এটা প্রথম 100 জনের জন্য। সো আমাকে বড় অপরাধী বানাবা না যে ভাইয়া আমি কেন বই পাইলাম না, আমি তো পে করে দিলাম। আমি 100 জন হইলে আমি দিতে পারবো না। তো তুমি যদি 2-3 দিনের মধ্যে নক দাও, আমি তোমাকে কথা দিতেছি তুমি বইগুলা পাবা, কোনো টেনশন নাই। কিন্তু যদি ভাই, আমার এখানে কোনো দোষ নাই, যদি আরো 10-15 দিন পরে নক দাও, 12-13 দিন পরে নক দাও, তখন পে করে যদি বলো ভাইয়া বই দেন, আমি কিন্তু বই দিতে পারবো না। তাই তোমার কাছে রিকোয়েস্ট, তুমি যখন ভর্তি হবা আমাকে একটু বইলো যে ভাইয়া আমি ভর্তি হলে কি এখন বই পাবো? আগেই ভালো, পরে পরে ঝামেলা, খুব খারাপ লাগে এই জিনিসটা, টিচিং প্রফেশন না। তো এটাই বলবো যে 2-3 দিনের মধ্যে ভর্তি হলে শিওর শট বই পাইতেছো। আর যদি দেরি করো, আমি জানি না তুমি বই পাবা কিনা, আমাকে নক দিয়ে জিজ্ঞাসা করতে পারো ভাইয়া বই এখন পাবো কিনা। যদি টিম থেকে বলা হয় হ্যাঁ, তাহলে পাওয়া, এই, আর না হলে তোমার পিডিএফ দেখে পড়তে হবে। আর এটা কিন্তু তোমার 42% ডিসকাউন্টে হতে চলতেছে। আমি ব্যাচে কি পাবা না পাবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লাস আমাকে যদি তুমি ইনবক্সে নক দাও কষ্ট করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবকিছুই আছে, এই নাম্বারে তুমি যদি একটু কষ্ট করে আমাকে নক দাও, তাহলে আমরা বিস্তারিত জানাই দিব। আমি কেন তোমার টাইম নষ্ট করবো, দরকার আছে? ওকে ফাইন, এটা আমাদের ফুল টিম। দোয়া করো আমাদের জন্য, যাতে তোমাদের এইরকম রেগুলার ভিডিওগুলো দিতে পারি। তাহলে কত ঘন্টা বললে আমি পাবলিকে চান্স পাবো, শিওর চান্স পাবো, এটা উত্তরটা একটু ভিন্নধর্মী, সেভাবে তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।